মাঝে মাঝে মনে হয় যখন আমি এই পৃথিবীতে থাকবো না, তখন রেখে যাওয়া আমার এই স্মৃতিগুলোই আমার পরবর্তী প্রজন্ম দেখতে পাবে। তাই আমি চেষ্টা করি আমার বিশেষ দিনগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখার। বলা তো যায় না, আজকাল মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাই গত 9ই মার্চ আমি ও আমার নাটকের দল সকাল সকাল বীরভূম সাঁইথিয়া ওয়েক আপ নাট্য দলের আমন্ত্রণে রওনা দিয়ে দিয়েছিলাম বীরভূম সাঁইথিয়ার উদ্দেশ্যে। আমাদের সকাল 8:55 ট্রেন ছিল, আমরা যাচ্ছিলাম কুলিক এক্সপ্রেসে করে। তাই জন্যই আমাদের সকাল সকাল রওনা দিতে হয়েছিল, আর আমরা অলরেডি হাওড়া পৌঁছেও গেছি। মাঝে মাঝে এরকম দলের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে নাটক করতে খুব ভালো লাগে আমার, জানো। কারণ এখানে না একটু ঘোরাও হয় আর সবার সাথে বেশ মজাও করা হয়, তার সাথে আমাদের নাটকটাও কিন্তু করা হয়। তার মাঝে বলে রাখি, আমাদের এই এতক্ষণের জার্নিতে কিন্তু আমাদের একটুও বোর হতে দেননি এনারা দুজনেই। পুরো সময়টাই এনারা মন মাতিয়ে রেখেছিল। এনাকে দেখে আমার শুধু একটাই কথা মনে হচ্ছিল, আজকাল শিল্পী আর শিল্প দুটোই ভীষণ সস্তা। আজকাল পথে ঘাটেও এত সুন্দর শিল্পী রয়েছে, কিন্তু দেখো আমাদের শিল্পটার গুরুত্ব আজকাল খুবই কম। তো যাই হোক, শিমুল পলাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম বীরভূম সাঁইথিয়াতে। তারপর স্টেশনের পাশেই একটা সতীপীঠ দেখে আমাদের মনে হলো একটু মাকে দর্শন করে যাই। সতীপীঠটার নাম ছিল নন্দিকেশ্বরী সতীপীঠ। এখানে নাকি মায়ের কণ্ঠনালী পড়েছিল। এখানে দেখো বিগ্রহটাও কিন্তু ভীষণই আলাদা, একদম অন্যরকম। এখানে পুরো বিগ্রহটাই পাথরের আদলে তৈরি এবং লাল সিঁদুর দিয়ে ঢাকা। মাকে দর্শন করার পর এবার আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ যেখানে নাট্য উৎসবটা আয়োজন করা হয়েছে। এই নাট্য উৎসবটা যেখানে আয়োজন করা হয়েছিল তার পিছনেই ছিল একটা নদী। ওনাদের স্থানীয় লোককে জিজ্ঞেস করাতে ওনারা বললেন এটা নাকি ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদীটা দেখছো, পুরো নদীর চরে কিন্তু এরকম বালির উঁচু নিচু ঢিবিতে ভর্তি, আর নামাটাও ভীষণ কষ্টকর। তবুও আমি নেমেছিলাম। এইসব অ্যাডভেঞ্চার কি হাতছাড়া করা যায় বলো তো? আমরা কলকাতার মানুষরা তো এইসব অ্যাডভেঞ্চার কোনো দিন দেখতেই পাই না। মঞ্চের বাইরে পোস্টারে নিজের ছবি দেখে মনটা আরোই ভালো হয়ে গিয়েছিল। তাই খুশি খুশি মন নিয়ে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে এবং বিশ্রাম নিয়ে নাটকের প্রস্তুতি নিতে। এইসব জায়গায় নাটক করে না ভীষণ মজা আছে, জানো তো। সত্যি বলছি, এখানকার লোকেদের আন্তরিকতা আমাদের কলকাতার মানুষদের থেকে দ্বিগুণ পরিমাণে বেশি। সফলভাবে নাট্যানুষ্ঠানটা করার পর আমাদের এত ভালোবাসা ও আন্তরিকতা পেয়ে ফিরতে তো ইচ্ছা করছিলই না, কিন্তু ওই যে নিজের গন্তব্যে তো ফিরতেই হবে। তাই আমরা ভোর 3টের সময় উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তার কারণ আমাদের 5:45 ট্রেন ছিল সাঁইথিয়া স্টেশন থেকে। অবশেষে তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো একটা শিল্পী ও শিল্পের জার্নি নিয়ে।